কিয়ামতের আলামত কিছু ছোট ছোট বলছিলাম, বড় আলামত গুলো বাকি রয়ে গেছে বলা কিছু। একটা হাদিস আছে মুসলিম, সহিহ মুসলিম শরীফে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের বড় বড় আলামত 10টা প্রকাশ পাবে। কয়টা? এক হাদিসে, আর অন্যান্য হাদিসে বেশি আছে, কোনটা কম আছে। 10টা বড় বড় আলামত একেবারে শেষ মুহূর্তে প্রকাশ পাইবে। ওই আলামত গুলো প্রকাশ পাইলে মনে করতে হবে যে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হবে মানে শুধু বাংলাদেশের উপর না, সারা পৃথিবীর উপর। কোন এক দেশের উপর না, তামাম পৃথিবীর উপর। তামাম পৃথিবীর উপর কিয়ামতের কি ভয়াবহ অবস্থা হবে দেখে। কোরআনে এক আয়াত আছে, সূরা হজ, একটা সূরা আছে, সূরার নাম কি? হজ। 17 পারা আছে। সূরা হজের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত এই ব্যাপারে আলোচনা আছে। সামান্য একটা চিত্র আল্লাহ উঠাই দিয়েছে সূরা হজে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের যে কম্পন শুরু হইবে, নড়াচড়া হরকত, এই কম্পন অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর হইবে। তোমরা এখানে তোমাদের রবকে ভয় করো। কম্পনের একটা উদাহরণ দিয়েছে আল্লাহ এর পরের আয়াতে, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই আয়াতে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন কিয়ামতের অবস্থাটা। হাদিস তো ভিন্ন। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আমাদের মায়েরা দুধ পান করায় না বাচ্চাদেরকে, স্তনে মুখ লাগায় না বাচ্চা। অনেক মহিলা এমন থাকবে ওই সময় দুনিয়ায় কিয়ামতের আগ মুহূর্তে, বাচ্চাকে মুখ লাগাইছে স্তনে, স্তনের কাছে কি লাগাইছে? বাচ্চা মুখ লাগাইছে। কিয়ামতের কম্পনের কারণে এই বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করে দিবে, বাচ্চাকে ফেলে দিবে। ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আরেকটা বলছেন আল্লাহ, গর্ভধারিণী মহিলা দেওয়া থাকবে ওই সময়, অটোমেটিক তার পেটের বাচ্চা প্রসব হয়ে যাবে এই লড়াচড়ার কারণে। এত ভয়ঙ্কর হয়ে, মানে জমিন যে কাঁপবে, এই কাঁপার কারণে পেটের বাচ্চা অটোমেটিক পড়ে যায়, প্রসব হয়ে যায়। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, ওই সময় যারা দুনিয়ায় থাকবে মাথা খালি দুলতে থাকবে, একজন আরেকজনকে দেখবে খালি মাথা দুলাইতেছে, ঘুরাইতেছে। তবে সবাই গ্রামে মুরগান একটা মাথা ঘুরে ঘুরে যায়, মদ খাইলে এমন হয় বলে শুনছি অনেকের থেকে, মাথা ঘুরায়। ওমা হুম বিসুকারা, মাথা ঘুরাইলে একজন আরেকজনকে মনে করো মাথার মনে হয়, এ কারণে কি ঘুরায়? মাথা ঘুরায়। আল্লাহ বলেন না, এটা মাথাও না, কিয়ামতের নড়াচড়া কম্পনের কারণে তার মাথা ঘুরাই গেছে। এটা মাতালের কারণে নয়, কিয়ামত যে হইতেছে এই কারণে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন 10টা এমন বড় বড় আলামত প্রকাশ পাইবে। কোন কোন হাদিসে এর চেয়ে বেশিও আছে। 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাস সাআতা লা তাকুনু হাত্তা তাকুনা আশরু আয়াতিন, কিয়ামত হইবে না 10টা বড় বড় আলামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত। 1 নম্বর রাসূল বলেন, খসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্তে ভূমিকম্প হইবে বিশাল আকারে। পৃথিবীর পূর্ব প্রান্তে কি হবে?
একটা আলামত এটা, বিশাল আকার হবে। একটা তিনটা ভূমিকম্প হবে। একটা হবে পূর্ব দিকে, এক নাম্বার আলামত ভূমিকম্প হইবে কাসফুন বিল মাশরিক, পূর্ব দিকে। ভূমিকম্প যে হয় জমিন, আমরা মনে করি মনে উপরের দিকটা নড়তেছে, জমিন নিচের দিকটা নড়ে, এটা গবেষকরা বলে, আমরা টের পাই না। তিনটা ভূমিকম্প হইবে, একটা হবে কাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা হইবে কাসফুন বিল মাগরিব, পৃথিবীর পশ্চিম প্রান্তে। দুইটা হইল, একটা পূর্ব প্রান্তে আরেকটা পশ্চিম প্রান্তে। তিন নাম্বার পয়গম্বর বলেন ওয়াকাসফুন ফি জাজিরাতিল আরব, আরেকটা হইবে আরব উপদ্বীপে, সিরিয়া আরব দেশের পাশাপাশি। জাজিরাতুল আরব বলে হাদিসের ভাষায়, এই সিরিয়া জর্ডানের পাশাপাশি আরব উপদ্বীপ, যেমন আমাদের বাংলাদেশের দ্বীপ বলি, সেন্ট মার্টিন, এই জাতীয়তা আছে, আরব উপদ্বীপ আছে। ওয়াকাসফুন ফি জাজিরাতিল আরব, রাসূল বলেন তিন নাম্বার ভূমিকম্প হইবে জাজিরাতুল আরবে। কটা ভূমিকম্প হইবে? এগুলো বড় বড় হবে, এই ছোটখাটো না। গত বছর তুরস্কে ভূমিকম্প হয়েছে না, কত হাজার মানুষ মারা গেছে। বাংলাদেশ থেকে আমরা ত্রাণ পাইছি, সারা দেশ থেকে, যারা পৃথিবী থেকে পাঠাইছে, মোটামুটি বড় গেছে। কিয়ামতের বলি না, কিয়ামতের ভূমিকম্প কত বড় সেটা যারা দেখবে তারাই বুঝতে পারবে, আমরা আপনি বলে বুঝতে পারবো না। এরপরে রাসূল বলেন কিয়ামতের পূর্বে যে 10টা আলামত প্রকাশ পাইবে। আরেকটা আলামত হইল কিয়ামতের পূর্বে আসমান জমিন একেবারে অন্ধকারে ধোঁয়ায় কালো হয়ে যাইবে। ধোঁয়ায় কি হয়ে যাবে? নাকি মুখে ধোঁয়া লাগবে, কিছুই দেখা যাইবে না, সামনেও যাইতে পারবে না, পিছনে যাইতে পারবে না, ডানেও যাইতে পারবে না, বামেও যাইতে পারবে না, ধোঁয়াচ্ছন্ন হয়ে যাইবে। ওই সময় যারা থাকবে দুনিয়ার মধ্যে তারা মনে করতে হইবে কিয়ামত আর বাকি না। এই দোয়ার ব্যাপারে কোরআনে আছে, সূরা দুখান একটা সূরা আছে, দুখান মানে দোয়া, 25 পারা একটা সূরা আছে। আল্লাহ বলেন ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। কাফেররা মক্কা রাসূলকে বিরক্ত করতো না, মানসিকভাবে টর্চার করতো। আল্লাহ তাআলা রাসূল বলতেন যে কিয়ামত হবে, সেদিন বুঝতে পারবা এই আমাকে যে বিরক্ত করতেছ এর মজাটা টের পাইবা। তখন তারা বলতো কত হবে, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। কিয়ামত তো কবেই বলতেছেন আপনি, কিয়ামত আসবে, সে আসবে, কবে আসবে, এগুলোতে কিছু বলেন না। তখন আল্লাহ একটা নাযিল করছেন যে কিয়ামত আসবে কবে, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, যেদিন দেখবা তামাম আসমান অন্ধকার হয়ে যাইবে ধোঁয়ার দ্বারা, জমিন অন্ধকার হয়ে যাইবে ধোঁয়ার দ্বারা। দুনিয়ার বাসিন্দা যারা তাদের নাকে মুখে ধোঁয়া প্রবেশ করে ফেলবে, তারা দেখতে পাইবে না, শ্বাস নিতে পারবে না, কিছুই করতে পারবে না, দম বন্ধ হয়ে যাইবে। ওই সময় মনে করবা কিয়ামত হয়ে যাইবে। আমার বাড়ি হোমনা একজন সিআইডি ছিল, একটা দলের, সে দল বললাম না, এই লোক এক সময় এত ক্ষিপ্ত হয়েছে ওই 13 সালে শাপলা চত্বরের ঘটনার সময়, বলছে হোমনা থানা সব মাদ্রাসা পুরাই দিন, কি করবো সব মাদ্রাসা পুরাই দিন। আল্লাহ কুদরত আমরা জানি না। এই লোকের গার্মেন্টস ছিল মিরপুর 10 নম্বর, ওই যে 11-10 আছে না গোল চত্বর, যে ওইখানে পত্রিকা আসছে এগুলি সব। আগুন যে লাগছে উপরে, সে ছিল মনে 7-8 তলায়, আগুন লাগছে উপরের তলায় 11 তলায় বা 10 তলায়। আগুন যে লাগছে, এই আগুন জ্বলতে জ্বলতে, ফ্যাক্টরি তো জ্বলতে তারাও নামার সুযোগ পায়, লিফটে নামতে পারতেছে না, মুহূর্তের মধ্যে ধোঁয়ায় হয়ে গেছে ফ্যাক্টরি, গার্মেন্টস।
এখন এই তার সাথে 2 থানার ওসি আছিল, এই মিরপুরের 1 থানার ওসি আছিল। এই ওসি আর আমাদের এলাকার সিআইপি নাম ছিল মাহবুবুর রহমান। এই সিআইপি আর ওসি আর এক ছাত্র দলের ছিল সভাপতি, এই ছাত্র সংগঠনের ওই সময়। এই সব ধোয়ার ভিতরে বইরা কয় না এদিক যায়, কয় না এদিক যায়, বিল্ডিং এর ভিতরে কয় না পূবে যায়, কয় না পশ্চিমে যায়, কয় না ডানে যায়, কয় না বামে যায়, ধোয়ার ভিতরে মারা গেছে। তারা কিছুদিন আগে বলছিল হোমা তারা সব মানুষ পড়াই দিন, কি বলছে তোমরা তারা সব মানুষ পড়াই দিন। এই লোকটা মরছে কি এর মধ্যে? ধোয়ার মধ্যে মরছে। বাড়ি আমাদের না। এই যে দেখেন আমেরিকা লস এঞ্জেলেস 10,000-এর উপরে বাড়ি ঘর করছে কিনা, 88,000 মানুষ বাড়ি ঘর সেইটা বাস্তব রাস্তাঘাটে আশ্রয় নিচ্ছে। 88,000 কম বেশি পত্রিকা দেব, 88 প্রায় লাখের কাছাকাছি মানুষ। এত সভ্য দেশ মনে করে অনেকে আমাদের দেশে যারা তারা উলঙ্গ থাকে, কাপড় চোপড়াই জমি থাকে, উলঙ্গ থাকে। আর কিছু পড়লো পুরুষরা পড়ে, মহিলারা পড়ে না। আর এরা সারা পৃথিবীতে জিনার কাজ, এই দর্শন এগুলি চালু, জিনা ব্যাপক ওপেন ভাবে জিনা চালু করছে। অশ্লীলতা যাকে বলে, অশ্লীলতা যাকে বলে সেই জায়গায় যে এখন পড়ে গেল, আজকে তো বললো না। এরাই সেই ফিলিস্তিন গাজাকে ধ্বংস করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। আচ্ছা, এদেরকে জ্বালাই তো আল্লাহ তাআলা কয় ডলার লাগছে? $1 লাগে না। কেন বলি, আমরা যা মনে করি বাস্তবে সব কিন্তু তা নয়। এই বাস্তবে কি সব তা নাকি? আমরা একটা মনে করি, ঘটে আরেকটা। আবার মনে করি যে এটা হয়েও যায়, এটা আবার উল্টেও হয়। এই কারণেই বাস্তবিক কাউকে বাহাদুরি মনে করে দেখলে ভয় ভয় কোনো কারণ নাই। কারণ স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি আল্লাহ তাআলা ফায়সালা তার ব্যতিক্রম হইতে পারে। বদরের যুদ্ধে 17 রমজান ছিল, 6 রমজান, 17 রমজান। রমজানে মুসলমান রোজা রাখে কিনা? সাহাবীরা রোজা রাখছে না, রাসূল তো ছিলেন রোজাদার। রোজা অবস্থায় কিন্তু শরীরে শক্তি কম থাকে না। মুসলমান শক্তি খাবারে পায় না, মুসলমান শক্তি পাই মানে কিসে শক্তি পায়? রোজা ছিল, যারা খাইছে সাহাবীরা 313 জন বাঁচে 1000 উপরে, অস্ত্র ছাড়া আর অস্ত্র সহ। এক গ্রুপের অস্ত্র না, আরেক গ্রুপের অস্ত্রে ভরা। আবার পেটে রোজা, খানা নাই। পারলো কিভাবে? মুসলমানের খিদা লাগে, খাবারে না। মুসলমানের খিদাটা পরিপূর্ণ না লাগে ইমান না থাকলে। আর ইমান থাকলে খাবার না খাইলে শক্তি পায়। ইমান না থাকলে খাইলেও শক্তি হবে না। আর ইমান থাকলে খাবার কম হইল না খাইল, ইমান শক্তি আছে আলাদা। এ কারণেই তালহা রাদিয়াল্লাহু আনহুকে যে সময় মক্কার কাফেররা হত্যা করে দূরে, মক্কা রাসূল জীবিত, মক্কায় আছেন রাসূল। তারা হযরত তালহাকে আটকাইলো, আটকাইয়া বলল তুমি একটা কাজ করো, তুমি বলো ধর্ম ছেড়ে দিবা। তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ধর্ম ছাড়বো না, কখনোই না, মরবেও না। হযরত তালহা যে তারা বলেন তার মানে তুমি একটা কাজ করো, ধর্ম ছাড়তে হইবে না। তুমি বলো আমি মুহাম্মদের মুখের মধ্যে শুধু মারবো, শুধু মারতে হবে না, শুধু বল ভাবো তারা। আমি মুহাম্মদের মুখের মধ্যে শুধু নিক্ষেপ করলাম। তুমি কিন্তু মুহাম্মদ থেকে দূরে কয়েক মাইল, এখান থেকেই বলো যে আমি মুহাম্মদের মুখে কি মারলাম, শুধু মারলাম। হযরত তালহা বলেন না, আমি মরতে রাজি। আমার পয়গম্বরকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এরপরে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দিল কাফেররা বর্ষা গুলি কইরা। হযরত তালহা গুলির আগে বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। কাফেররা বলল 2 রাকাত নামাজ পড়ো, ওযু করে লম্বা লম্বা রুকু দিলেন, সিজদা দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সিজদা দিলেন, লম্বা লম্বা দোয়া করলেন, লম্বা চোখের পানি ফেলাইলেন। কাফেররা মনে করল যে মনে একটু সময়টা বাড়াইতেছে, বাঁচতে মরতে ভয় হইতেছে, এখানে রুকুটা লম্বা দিতেছে আর সিজদাটা বিগড়তেছে, লম্বা করতেছে, লম্বা লম্বা দোয়া নিতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দোয়া শেষ হয়ে যাওয়ার পর কাফেররা মনে মনে ভাবছিল যে নামাজের পরে বলতে পারে যে আমি একটু নিক্ষেপ করবো মুহাম্মদের উপর। শেষ জিজ্ঞাসা করলো
এখন কি নামাজ তো পড়লাম, তো নিক্ষেপ করবো মুখে মুহাম্মদের না, রেডি হয়ে যাও, গুলি নিক্ষেপ করবো। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ওই সময়, যে সময় গুলিটা লাগবে, লাগার সঙ্গে সঙ্গে হযরত তালহা বললেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, বুখারীর রিওয়ায়াত। হযরত তালহা বলেন কাবার ঘরের রবের কসম, কাবা খানায় কাবা ঘরের রবের কসম, আমি যে ঈমান নিয়ে মরতে পারতেছি, আমি সফল হয়ে গেলাম। ঈমান নিয়ে মরতে পারতেছি, ঈমান নিয়ে বলতে পারতেছি, আমি সফল হয়ে গেলাম। খানায় কাবার রবের কসম, এই ঈমান নিয়ে যারা কিয়ামত পর্যন্ত মরতে পারবে তারাই সফল হয়ে যাইবে। গাজা ফিলিস্তিন পড়াইলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, আল্লাহ তাআলা আমেরিকা পড়াই দিলেন। বাবা না কোন দিক থেকে আল্লাহ তাআলা কি করে? এই কারণেই বলতেছিলাম ৪ নম্বর কারণ, কোরআনে আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে ফারতাকিল ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিন মুবিন, কিয়ামতের পূর্বে একটা ধোঁয়া বের হইবে, যেই ধোঁয়াটা আসমান জমিন কালো করে দিবে, মানুষের নাকে মুখে প্রবেশ করবে, তারা ধোঁয়ার কারণে দেখতে পাইবে না, সামনেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না, ডানেও যাইতে পারবে না, বামেও যাইতে পারবে না, যার যার জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবি। এত ভয়ঙ্কর হবে। এরপরে পয়গম্বর বলেন দাজ্জালের আবির্ভাব করবে সেই সিরিয়া থেকে, সামনে সিরিয়া থেকে দাজ্জালের আবির্ভাব করবে। দাজ্জাল খোদা দাবি করবে, ওই সময় দাজ্জালের এক হাতে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে, আর এক হাতে জাহান্নাম দিয়া দিবেন। উল্টা বলবে, জান্নাত থাকবে এক হাতে, জাহান্নাম থাকবে আর এক হাতে। যে হাতে জান্নাত এটা বানাই দেখছে মিথ্যা বললে, যেটা জাহান্নাম, আরেক যে হাতে জাহান্নাম থাকবে সেটাকে বলবে জান্নাত। ওই সময় দাজ্জাল বড় বড় মানুষ যারা দুনিয়ার মধ্যে সবাইকে বলবে আমি হইলাম খোদা, আমাকে খোদা মানো, আমাকে যারা খোদা মানবা এই যে জান্নাত, এই যে জাহান্নাম, যারা খোদা মানবা তারা জান্নাতে যাইবা, যারা খোদা মানবা না তারা জাহান্নামে যাইবা। দাজ্জালের ফিতনায় পড়ে যারা জান্নাত পাইবে মনে করে দাজ্জালকে যারা খোদা মানবে তাদের ঈমান শেষ হয়ে যাবে। দাজ্জাল খোদা মনে করলে কি হয়ে যাবে? এখন একটা প্রশ্ন দিলে দাজ্জাল যে এটা আসল খোদা না নকল খোদা বুঝবো কিভাবে? আল্লাহর রাসূল বলেন বাইনা আইনাইহি, তার দুই কপালের মাঝখানে লেখা থাকবে কাফিরুন। এই জায়গাটা লেখা থাকবে কাফিরুন, কি থাকবে? এই জায়গায় লেখা থাকবে কাফিরুন, আর বিদেশে এটা কাফের। যারা ইমানদার তারা বুঝতে পারবে এটা খোদা না, এটা আল্লাহ না, এটা হলো দাজ্জাল। আর একটা নিদর্শন থাকবে, পয়গম্বর বলেন আমার তার বাম চোখটা তেরা থাকবে। তেরা থাকে না ওই সময়, সাইলের দিকে জায়গা পূজারের দিকে চোখ। রাসূল বলেন দাজ্জালের একটা চোখ থাকবে তেরা, কিন্তু আমার আপনার পয়গম্বর বলেন লাইসাল্লাহু বিআমা, আল্লাহ তাআলার কোন চোখ তেরা না। আল্লাহ চোখ কিনা? দাজ্জালের চোখ থাকবে কি? এটা যারা বুঝতে পারবে, যাদের ঈমান থাকবে তারাই বুঝবে এটা দাজ্জাল, এটা নকল, এটা আসল না। এটা কিনা? আসল না। যারা বুঝতে পারবে তারাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে বলছে, পয়গম্বর বলেছেন জুমার দিন যে ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করবে, আজকে বলছি বুঝুন বলে এটা, জুমার দিন যারা সূরা কাহফ তিলাওয়াত করবে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবে। জুমার দিন সূরা কাহফ পড়বেন নি? রাজা আছেন আপনারা? জুমার দিন কি পড়তে হয়? সূরা কাহফ, এই সূরাটা 15 নম্বর পারা আছে, 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায়। এই সূরা যারা পড়বে দাজ্জালের ফিতনা যত বড় ভয়ঙ্কর হোক আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এরপরে পয়গম্বর বলেন ওয়াদাজ্জালু ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ দাজ্জালের ফিতনা শেষ থাকবে না কিয়ামত তারাই। ইয়াজুজ মাজুজ
থাকবে অগণিত, এদের বাহিনী অগণিত মানুষকে ধোঁকা দিবে, শুধু যুদ্ধ করবে, ফিতনা বাড়াই দিবে, মারামারি করবে। ওয়ায়াজুজ ওয়া মা'জুজ ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ তাআলা সূরা কোরআনে সূরা কাহফে বলে, কাহফ 16-2 নম্বর পৃষ্ঠা, ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ। এই ইয়াজুজ মা'জুজের বাহিনী এসে জমিন পৃথিবীতে ফিতনা ফাসাদ জড়াই দিবে, মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। ওই সময় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন, যাও এই ইয়াজুজ মা'জুজের বাহিনী মানুষের ঈমান নষ্ট করতেছে, যাও 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 সিরিয়ায় যাও, ইয়াজুজ মা'জুজের বাহিনী যারা, এদেরকে তোমরা ধ্বংস করে দাও। ওই সময় যারা ঈমানদার হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে হইবেন তারা, আর যাদের ঈমান নাই তারা ইয়াজুজ মা'জুজের বাহিনীর সঙ্গে সঙ্গী হয়ে জাহান্নামে যাইবে। তুমি বুঝা ঈমান কত দামি জিনিস। এমন সময় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল কারিআতু মাল কারিআ, আল কারিআতু মাল কারিআ। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখের মধ্যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত। সিংহায় উঠতে দেওয়ার জন্য এই মুখের মধ্যে সিংহা নিয়ে কি করে আছেন, দাঁড়িয়ে আছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, হে ইসরাফিল তুমি সিংহার মধ্যে একটা ফু দাও। একটা ফু দিবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল আইশারু তিলাত ওয়া ইদাল মুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজিরাত। আল্লাহ তাআলা ওই সময় মুহূর্তের মধ্যে সূর্যের মধ্যে আলো যা থাকবে আলোটা নষ্ট করে দিবেন। সূর্যের মধ্যে আলো থাকবে না, চাঁদের মধ্যে আলো থাকবে না, তারকার মধ্যে কোনো আলো থাকবে না। পর্বত পাহাড় গুলো যা যা আছে মানুষের মতো হাঁটতে থাকবে। যে পর্বতগুলো দেখি না দেখে আমরা পৃথিবীর মধ্যে আছে, পাহাড় গুলো গাড়ি ঘোড়ার মতো হাঁটতে থাকবে। সমুদ্রের মধ্যে ঢেউ বাড়তে থাকবে, এমন পরিমাণ ঢেউ বাড়বে তামাম দুনিয়া সমুদ্রের ঢেউয়ের পানি দ্বারা ভরপুর হয়ে যাইবে। আল্লাহ তাআলা বলেন, ইদাল ইশারু তিলাত, গর্ভবতী উটনী যেই দুনিয়ার মধ্যে যারা উটনী যেই সমস্ত উটনী থাকবে প্রত্যেকটা উটনীর বাচ্চা প্রসব করে দিবে। ওয়া ইদাল মুহুশু হুশিরাত, সমস্ত বড় জঙ্গল প্রাণীগুলো, যে বন্য প্রাণীগুলো জমা হয়ে যাইবে জঙ্গলের মধ্যে, আতঙ্কিত হয়ে যাইবে। আতঙ্কিত হয়ে তাদের নেতা নেত্রীর কাছে গিয়ে বলবে, মনে হয় ভূমিকম্প হয়ে গেল, মনে হয় কিয়ামত হয়ে গেল। এমন সময় আল্লাহ তাআলা জমিনের ব্যাপারে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা ওই সময় নাচানাচি লড়তে থাকবে, কম্পন শুরু করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর ওই সময় জমিন ভাগ ভাগ ফেটে ফেটে বিক্ষিপ্ত হয়ে যাইবে। জমিনের নিচে যারা ওই সময় থাকবে দেখা যাইবে জমিনের নিচে স্বর্ণ অলংকার, জওহার মণি মুক্তা স্বর্ণ রূপা জমিনের নিচে দেখা যায়। দুনিয়ার মধ্যে যারা চোর বাটপার চাঁদাবাজ লুটতরাজ রাহাজারি যারা ডাকাতি করত, স্বর্ণ রূপা জমিনের নিচে নিয়ে পুঁতে রাখত, আফসোস করে বলবে, যদি জানতাম যে কিয়ামত হয়ে যাইবে তাহলে চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে স্বর্ণ রূপা টাকা পয়সা, এই জওহার মণি মুক্তা ডলার এগুলি মাটির নিচে রাখতাম না। যদি এমনই হয়ে যেত জানতাম, কি দরকার ছিল চুরি করা, কি দরকার ছিল ডাকাতি করা, কি দরকার ছিল চাঁদাবাজি করা। চাঁদাবাজি হয়েছে কিনা আবার কথা বললি বলে হুজুর আল্লাহ আল্লাহ বলে, চাঁদাবাজি আগেই আছে, ব্যক্তি পাল্টাই গেছে। কি পাল্টাই গেছে? চাঁদাবাজি সব জায়গায় চলতেছে, আগেও চলছে এখনো চলে, ব্যক্তি কি হয়ে গেছে গা, পাল্টাই গেছে। আমরা এক দলের পক্ষে না, যারা সঠিক তাদের পক্ষে। কি বলেন? চাঁদাবাজি যেই করুক, যেই দলেরই হোক, আমরা তার পক্ষে নয়। নিরপেক্ষ যারা, ইনসাফ যারা, সে যেই দলে করে আমরা তার পক্ষে। ইনসাফ দরকার আমাদের।
বাংলাদেশের মানুষ আমরা শান্তিতে থাকতে চাই। এই লুট করা, চাঁদাবাজ, ধর্ষণকারী, আর এই জায়গায় তারা গরু চুরি করে মানুষকে খাওয়াইতেছে। এই জায়গা কেমন কথা? আপনার কে বলছে মানুষকে খাওয়াইতে গরু চুরি করে? আমরা এটাও করছে না। এই কারণেই এগুলি বাংলাদেশ থেকে দূর করতে হলে কোরআন বহু 53 বছর বলছে আলেমরা, কোরআন নিজে বড়, মসজিদে বড়, নিজের ছেলেরে বড়, মেয়েরে বড়। এখন থেকে স্লোগান পাল্টাইছে 5 আগস্টের পর থেকে, কোরআন চাইতে হবে সংসদে। সংসদে না চলে বাংলাদেশের মানুষ আর সেটা হবে না। এখন জুমায় এত মুসল্লি ফজরে গেল কই? সংসদে কোরআন চালাইলে ফজরে এত মুসল্লি হবে। সাহাবায়ে কেরামদের জামানায় জুমায় যত মুসল্লি হইতো, ফজরের নামাজে তত মুসল্লি হইতো। কেন? ওই সবাই চুরি করলে রাসূল আর হাত কেটে দিতেন। এখন চুরি করলে হাত কাটে? জিনা করলে বেত্রাঘাত দিয়া পাথর আঘাত করে তাকে মেরে ফেলতেন। এখন জিনা করলে মেরে ফেলে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিনা করে দর্শকরা মিষ্টি বিতরণ করতে, তার শাস্তি এখনো হয় নাই। তার শাস্তি যেদিন যদি তার শাস্তি হইত, তো পরবর্তী দিকেও বিশ্ববিদ্যালয়ে জিনা করতে অনেক হিসাব নিকাশ করে করত, হিসাব তো নাই। এই কারণেই আল্লাহ তাআলা বলেছে, তোমার বিবেক আমি দিয়ে দিয়েছি। فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها। আল্লাহ বলেন, আমি তোমার বিবেক দিয়েছি, ভালো মন্দ বুঝবা, দল বুঝি না। মরার পরে কবরের মধ্যে আওয়ামী লীগ বিএনপি যাই না, পরিচয় হইবে রব্বুকা, তোমার রবকে। এটা যারা স্বীকার করে দুনিয়ায়, তারা বলতে পারবে আমার রব আল্লাহ, তোমার দিন কি। যারা দিন ধর্ম মানে তারাই বলতে পারবে। যারা তলের টানে দিন ছেড়ে দেয়, নেতার টানে দিন ছেড়ে দেয়, তারা ওমা দিনুকা, দিন আমার ইসলাম, এটা বলতে পারবে না। তোমার নবীকে মরার পরে কবরে প্রশ্ন হইলে, তোমার নবীকে, যারা নবীকে মানে, কাজ করার ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে, নিজের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, এক কথায় 24 ঘন্টার দৈনন্দিন জীবনে যারা নবীকে মানে, তারাই যে সময় চেষ্টা করবে আমার নবীকা, তোমার নবীকে তারাই জবাব দিতে পারবে। কিন্তু যারা নবীকে মসজিদে মানে, মসজিদের বাহিরে গেলে মানে না, তাদের মুখ দ্বারা কখনো নবীর কথা আসবে না। তারা জবাবে বলবে, আমার নবীকে আমি জানি না, আমার রবকে আমিও জানি না, আমার দিন কি আমিও জানি না। এই কারণে আল্লাহ তাআলা সূরা হজে বলছিলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, এই দুনিয়ার মানুষরা তোমরা তোমাদের রবকে ভয় করো। কিয়ামতের কম্পন থেকে, জালজালা ভূমিকম্প থেকে বাঁচতে চাইলে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে অন্তরটায় হয়ে যায়, এই লোকটা চুরি করতে পারে না, দর্শন করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, পরের হক মেরে মেরে খাইতে পারে না। খোদার ভয় না থাকলে 20 বছর জেল কাটলো, দর্শনের দায়ে জেলে গেছে, 10 বছর জেল কেটে আবার দর্শন করছে। বাংলাদেশ আছে কিনা? এগুলি আছে কিনা? 5 বছর জেল কাটছে, জেল গেছে, কি কারণে? দর্শন কইরা। আবার জেলের থেকে এসে আবার কি করছে? দর্শন করছে। খোদার ভয় না থাকলে এগুলো কোনো কাজ হবে না। এই কারণে আমাদের জেলখানাগুলোতে এমন দরকার, জেলখানাগুলির মধ্যে এমন দরকার, সেখানের জন্য দিনের দাওয়াত দেওয়া যায়। এই কাজটা খারাপ, এই কাজটা ভালো, আল্লাহর পরিচয় দেওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছিলেন মিশরে, সেই জেলখানার ভিতরে গিয়ে আরো বাকি যারা কয়েদি এদেরকে মুসলমান বানাই দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম 12 বার আছে, পুরো ইউসুফে আছে। এই কারণেই আমাদের ভিতরে কত বেশি জরুরি। আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কম্পন হইতে থাকবে, নড়তে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা,
জমিন তার ভিতরে ভিতরে খনিজ সম্পদ যা যা ছিল সব প্রকাশ করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই সময় যারা থাকবে দুনিয়ার মধ্যে তারা বলবে কি ব্যাপার, কি হইল, জমিন কেন নাড়াচাড়া করতেছে, ভাগ ভাগ হয়ে যাইতেছে, ফেটে যাইতেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বলে দিবে জমিনের উপরে কে কে কোন কোন গুনাহ করছে, কোন জায়গায় গিয়ে কে কোন গুনাহ করছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলে দেবে আল্লাহ আমার উপর দাঁড়ায় এই লোকটা মদ পান করেছে, আমার উপর দাঁড়ায় এই লোকটা মিথ্যা কথা বলেছে, আমার উপর দাঁড়ায় এই লোকটা দর্শনের জন্য মেয়েদেরকে ইফতিজিং করেছে, আমার উপর দাঁড়ায় এই লোকটা আরেকজনের হক নষ্ট করছে। জমিন বলে দিবি, জমিন বলবে। এটা পক্ষে আর বিপক্ষে নাই, সরকারের দল বিরোধী দল আপ করে নিলাম, বলতো না। জমিন বলবে আল্লাহ সে আমার উপর দাঁড়াইয়া, আবার এটাও ভালো বলবে আল্লাহ আমার উপর একটা সেজদা দিছিল, আমার উপর একটা কি করছিল, একটা সেজদা দিছিল, আমার উপর বসে বসে কোরআন তেলাওয়াত করেছিল, আমার উপর বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলি তেলাওয়াত করেছিল, জিকির আজকার করেছিল। আবার যারা খারাপ কাজগুলো করবে জমিন বলে দিবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। এইভাবে করতে করতে জমিন যে সময় বলে দিবে কিয়ামতের আগ মুহূর্তে সিংহায় উৎকার হয়ে যাইবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের আমল নামাটা গলার মধ্যে ঝুলাই দিবে, আমল নামা গলার মধ্যে ঝুলাই দিবেন। আর যদি বুঝাই যায় আমল নামা যদি ভালো হয় অবস্থা আছে মুক্তি, আর যদি ভালো না হয় রেহাই। এখানে ভালো হয়ে যাওয়া দরকার আছে কিনা, সংশোধন দরকার আছে কিনা। মুসলমান ভুল করে, কিন্তু ভুল করার পরে তওবা করতে হয়। আপনি ভুল করার পরে এখনো তওবাই করলেন না, অনুশোচনা নাই আপনার ভিতরে, আপনি কাজটা খারাপ করে ফেলছেন, আপনি তো বাস্তবে মুসলমানই না, আপনার বাস্তবে কিনা। মুসলমান ভুল হইতে পারে, ভুল হওয়ার পরে কি করতে হবে, তওবা করতে হবে। তো অনুশোচনাই না হয় আপনি তওবা করবেন কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এই জিনিসগুলো অত্যন্ত দামি জিনিস। এখানে আরেকটা কথা বলে আপনাদের কাছে, মসজিদে আপনারা আছেন জুমার দিনে, সপ্তাহে একটা ক্লাস, জুমার বয়ান দেবী সাপ্তাহিক ক্লাস। আপনি ক্লাসের সময় আসলেন না, স্কুলে ক্লাসের সময় না গেলে পড়তে পারবেন, বছর শেষ পরীক্ষা হলে ফেল করবেন না। এই জুমার বয়ান আপনাদের জন্য সাপ্তাহিক ক্লাস। এই ক্লাসে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। এই কারণে 12:30টার মধ্যে আসার পর জুমায় মসজিদে চলে আসবেন। আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো।